শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড। রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে 5 লক্ষ টাকা ও তার স্ত্রীকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার 7 জুন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই রায় ঘোষণা করেন। প্রায় 40 মিনিট ধরে রায় শোনান বিচারক। তিনি উল্লেখ করেন, সোহেল রানা শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করে এই প্রমাণ মিলেছে। জবানবন্দিতে রামিসাকে ধর্ষণ ও হত্যার সব অপরাধের দায় স্বীকার করেছেন সোহেল রানা। এই সময় স্ত্রী স্বপ্না খাতুন তাকে পালাতে সহযোগিতা করেন। এছাড়াও আসামি দোষ স্বীকারোক্তির পর তা প্রত্যাহারের আবেদন করেনি। দুজনের অপরাধী। একই সঙ্গে আসামিদের যথাযথ শাস্তি না দিলে আদালত ব্যর্থ হবে। তাদের অপরাধ সংশোধনযোগ্য নয় বলেও জানান আদালত। এর আগে চাঞ্চল্যকর এই হত্যার মামলার কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সকাল 8:30টার দিকে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে দুজনকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। গত বৃহস্পতিবার এই মামলার রাষ্ট্র ও আসামি পক্ষে যুক্তিতর্কের শুনানি শেষ হয়। যুক্তিতর্ক শেষে বিচারক মাসরুর সালেকিন 7 জুন রায় ঘোষণার দিন ধার্য করেন। দেশের ইতিহাসে এটি প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলা যার বিচার কার্য শেষ হয় 4 দিনে। আলোচিত এই মামলার সাক্ষ্য দিয়েছেন 16 জন। রাষ্ট্রের আইনজীবী দাবি করেন, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এতে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন তিনি। অন্যদিকে আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড আবেদন করেন। রাজধানীর পল্লবীর প্রতিবেশী সোহেল রানা বাসা থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী 8 বছর বয়সী রামিসা আক্তার শিরুচ্ছেদ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। ঘটনার 7 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে 6 দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। পরে 1 জুন শুরু হয় এই মামলার বিচার। 2 জুন রামিসা হত্যা মামলায় তার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তা সহ 16 জন সাক্ষ্য দেন। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।